বর্তমানে ফের উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের পর থেকে নতুন করে ফের একবার উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। তবে এই সবের মধ্যে সীমান্তে কিন্তু অশান্তি থামছে না। কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে যেমন বিজেপির সঙ্গে ঝামেলা হচ্ছে, তেমনই আবার সীমান্তে যে সকল কৃষকদের জমি রয়েছে তাদের ফসল চুরির অভিযোগ আসছে। এই চাপানোতর পরিস্থিতির মধ্যে ফের একবার বিএসএফ ও বিজেপি বৈঠকে বসল। সীমান্তে শান্তি বজায় রাখতে দুই দেশই তৎপর হয়েছে। উভয়ই সর্বসম্মতভাবে একমত হয়েছে যে পরস্পরকে সাহায্য করবে। ভারত বাংলাদেশ সীমান্তে বিওপি সেনা মসজিদে বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের ইন্সপেক্টর জেনারেল শ্রী মনিন্দর পিএস পাওয়ার এবং বর্ডার গার্ড বাংলাদেশ উত্তর পশ্চিম অঞ্চলের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল SM জাহিদুর রহমানের মধ্যে বৈঠক হয়। বৈঠকে সীমান্তে শান্তি জোরদার, সমন্বয় বৃদ্ধি এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার জন্য গঠনমূলক আলোচনা হয়। সীমান্তবর্তী অঞ্চলে উন্নয়নমূলক উদ্যোগ, তদারকি, অবৈধ চলাচল বন্ধ করা নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে সংশ্লিষ্ট কমান্ডাররা গভীর আলোচনায় অংশ নেন। দক্ষিণবঙ্গ সীমান্তের আইজি জোর দিয়ে বলেন যে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সীমান্ত বজায় রাখা, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সমৃদ্ধি বৃদ্ধির জন্য বিএসএফ এবং বিজেপির মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন যে উভয় বাহিনীর মধ্যে নিরবিচ্ছিন্ন সমন্বয় কেবল সীমান্ত নিরাপত্তা জোরদার করবে না, বরং দ্বিপাক্ষিক সম্পর্ককেও উন্নত ও মজবুত করবে। সর্বসম্মতভাবে একমত হয়েছে যে বিএসএফ এবং বিজেপি, এটাই সব থেকে বড় বিষয়। কারণ আমরা দেখেছি যে মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, তারপর থেকেই যতবার কাঁটাতারের লাগাবার চেষ্টা হয়েছে ঠিক ততবার কিন্তু অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মিল্টন পাল। দেখাবো আপনাদের। বেশ কয়েক মাস ধরেই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে উত্তপ্ত হয়ে রয়েছে। আর যেই কারণে কোনো জায়গায় সীমান্তে কাঁটাতার দিতে বাধা, কোথাও দিকে অনুপ্রবেশ, দুষ্কৃতীরা প্রবেশ করতে, কোথাও বা ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে। সম্প্রতি আমরা দেখতে পেয়েছি যে সুখদেবপুর যে বিওপি রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, সেইখানে বেশ কিছুটা অংশ কাঁটাতারহীন হয়ে রয়েছে দীর্ঘদিন ধরেই। আর এই বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির ফলে সেখানে বিএসএফ কড়া নজরদারি রেখেছে। পাশাপাশি ওই গ্রামের বাসিন্দারা অভিযোগ তুলতে শুরু করেছিলেন যে বাংলাদেশি দুষ্কৃতীরা এপারে এসে তাদের ফসল কেটে নিয়ে যাচ্ছে, যার ফলে কাঁটাতার দেওয়ার কাজ শুরু করেছিল বিএসএফ এবং সেখানে বাধা দেওয়া হয়। কিন্তু তার পরবর্তী সময়ে একের পর এক জেলার বিভিন্ন যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে। আর এর মধ্যেই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সোনা মসজিদ এলাকায় দক্ষিণবঙ্গ যে সীমান্তের ফ্রন্টিয়ারের যে অধিকর্তা রয়েছেন শ্রী মনিন্দর সিং পিএস পাওয়ার এবং অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের কমান্ডার যিনি রয়েছেন SM জাহিদুর, তাদের নেতৃত্বে দীর্ঘক্ষণ সোনা মসজিদ এলাকাতে বৈঠক করা হয় এবং সেই বৈঠকে যাতে দুই দেশের মধ্যে শান্তি বজায় থাকে এবং সীমান্ত এলাকায় যাতে কোনো মতেই উত্তপ্ত হয়ে না ওঠে, যেই কারণে দুই দেশের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও এই বৈঠকে শুধু সীমান্ত এলাকায় উত্তপ্ত পরিস্থিতি নয়, অনুপ্রবেশ সহ একাধিক বিষয় এবং দুষ্কৃতীদের আনাগোনা সহ একাধিক বিষয় সেখানে আলোচনা করা হয় এবং বিএসএফ এর পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এই আলোচনা ফলপ্রসূ হয়েছে, কেননা এই আলোচনায় উঠে এসেছে সেই দুই দেশের মধ্যে শান্তি বজায় রাখা, দুই যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে দুই দেশের, তাদের মধ্যে যাতে সুসম্পর্ক থাকে এবং সেই সুসম্পর্কের ফলে যাতে সেই এলাকায় কোনোভাবে শান্তি শৃঙ্খলা বিশৃঙ্খলা না হয় এবং সেই যে এলাকা তাদের নজরদারি, পাশাপাশি যে অনুপ্রবেশকারী সহ যে দুষ্কৃতীরা এদেশে আসছে সেক্ষেত্রেও যাতে তাদেরকে বাধা দেওয়া হয় এবং শান্তিপূর্ণভাবে সেই এলাকায় অবস্থান করতে পারে, সেই সব বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। পাশাপাশি বিএসএফ এর পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এই আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং দুই দেশই সেই আলোচনা তারা মেনে নিয়েছেন যাতে কোনোভাবে যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা রয়েছে সেই সীমান্তবর্তী এলাকাতে অশান্ত পরিবেশ সৃষ্টি না হয়। আর সেই কারণেই এই বৈঠক করা হয়েছে। পরবর্তী সময়ে এই বৈঠক আরো করা হবে এবং যাতে সেই এলাকাগুলোতে কোনোভাবে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি না হয়। বেশ কয়েক মাস ধরেই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।